একটা সিরিয়াস ভিডিও করতে এলাম। অবশ্য আমি নিচে কোথাও ঢং করে ভিডিও করি না, জেনারেলি সিরিয়াসলি করি, কিন্তু এই ভিডিওটা অত্যধিক সিরিয়াস। ভালো লাগছে না সিরিয়াসলি। আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর থেকে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। টিনার কিন্তু ভার্চুয়ালি লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। কিছু মানুষের এত প্রচণ্ড হিংসে, এত রিভেঞ্জ প্রিয় মেন্টালিটি। তোমরা ওই ড্রেনালির ভিডিও পড়েছো, সে তিলোত্তমার সঙ্গে টিনার তুলনা করছে, বলছে ওইরকম গণধর্ষণ করে ওকে মেরে দিলে ভালো হয়, এক বলেছে। আর একজন বলছে ওকে ফ্ল্যাট থেকে তাড়াও প্লিজ প্লিজ দাদা। আর এই নোংরাগুলো গিয়ে জমে আর এক নোংরার ইয়েতে, কুলাঙ্গারের ভিডিওতে গিয়ে জমে, বিদেশি কুলাঙ্গার। আর কেস দিদি চিৎকার করে সেদিন লাইভে বসে স্ট্যাম্প দিয়ে দিলেন যে ও বিদেশে আছে, ওকে কেউ কিছু করতে পারবে না। কারণটা তোমাদের ছট করে বলে দিই, বড় করবো না, ঝট করে ছেড়ে দেবো। সাপোর্ট করো প্লিজ, ভিডিওটা শেয়ার করো, এবং কারোর কিছু যদি এর প্রতিকার জানা থাকে, কোনো পার্টিকুলার পার্সনকে পাঠালে যদি এর প্রতিকার হয়, তোমরা প্লিজ করো। যে নিজেদের মধ্যে আপসি দুশ্মনী ভুলে, হিংসি আকচি সব ভুলে যাও। একটা মেয়ের লাইফের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশি কুলাঙ্গার, বিদেশি কুলাঙ্গার। এত সুন্দর একটা সবুজে ভরা দেশ বাংলাদেশ, কিন্তু আমাদেরই পার্ট। রাজনৈতিক কারণে আজ আলাদা হয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের টাইমে সেই দ্রাবিড় উৎকল বঙ্গ, সেই বঙ্গ কিন্তু আমাদেরই। এই দুজন মিলে ছিল, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ তখন এক ছিল। আমাদের সেই জাত ভাইয়ের দলে, আমাদের জাত ভাইদের দলে একটি কুলাঙ্গার আছে। সে আজকে একটা শর্টস ছেড়ে টিনার অ্যাড্রেস রিভিল করে দিয়েছে, পুরো জায়গাটা রিভিল করে দিয়েছে। কি নামে এটা একদিন ছাদে কাপড় মেলতে উঠেছিল, টিনার বাড়ির ওই ছাদের ওপরে যে বর্ডারের মতো, শাড়ির পাড়ে যেরকম বর্ডার থাকে না, ওরকম টিনার অ্যাপার্টমেন্টের বর্ডারের মতো একটা জায়গা আছে, সেই জায়গাটা খুঁজে রিভিল করে দিয়েছে। তো রিভিল করে ও কি উখড়ে নেবে জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু অত্যন্ত নোংরা ড্রেনের মতো মেন্টালিটি দর্শক আছে। চোর ছাঁচোর ডাকাত অমুক লোক সব তো আছেই, বুঝতে পারছো। তবু যেহেতু টিনা অ্যাপার্টমেন্টে থাকে, এটা একটা বাঁচোয়া অ্যাপার্টমেন্টে, অত সহজে কিছু করা যায় না, আর 5টা লোক থাকে, বুঝতে পারছো তো আশপাশে। এটা যে নোংরামোটা করছে, যে রণদীপ্তবাবু ওখানে থাকে, ব্লগে দেখাচ্ছে না সন্ধ্যের খাওয়া দাওয়া, মানে রণদীপ্তবাবু সন্ধ্যেবেলায় এসে খাচ্ছে, তারা অত্যন্ত মূর্খ। তারা বাপের জন্মে ফ্ল্যাটের জীবনযাত্রা দেখেনি। ফ্ল্যাটে কে যাচ্ছে আসছে, একদম পাশে গায়ে লাগানো ফ্ল্যাট থাকে, তারা ঠিকঠাক পায়। প্লাস আমাদের যেরকম আছে সোসাইটির ঠিক নিচে যেখানে গার্ড বসে আছে, তার সামনে বিশাল বড় সিসিটিভি, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ফোকাস করা হচ্ছে। লিফটের পাশে, প্রত্যেকটা তলা থেকে যখন মানুষ নামছে, সেই অঞ্চলটা, সেই পার্টিকুলার জায়গাটা, টিনাদের অ্যাপার্টমেন্টে লিফট আছে কি না জানি না, আমি ওসব নিয়ে আলোচনাতেও যেতে চাই না। আমি শুধু তোমাদের একটা কথা, ক্লাসটা চলে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমার ছেলে আমাকে চা বানিয়ে দিল, অনেক কিছু দিয়ে, লবঙ্গ আদা এই সমস্ত দিয়ে, তো এই এক গ্লাস ভর্তি চা। আচ্ছা যাই হোক, ফিরে আসছি কথা, কিছু মনে করো না। আমার প্রচণ্ড একটা পেন হচ্ছে, মাথা ব্যাক সাইডে পেন হচ্ছে। এই ইয়েটা দেখার পর আরো বেড়ে গেছে পেনটা, এই মানে ঝট করে মাথাটা ধরে গেছে, বুঝতে পারছো তো, হাই বিপি তো আমার। তো মানে স্পর্ধা দেখো, আজকে সিনেমা আর্টিস্ট যারা, তাদেরও সব কিছু তো ওপেন, তাদের তো সব কিছু ওপেন, কারণ তাদের ঘিরে লোকে রোজগার করে। কিন্তু তার সত্ত্বেও পার্টিকুলারলি কত স্ট্রিট কোন জায়গায় থাকে। আজকে শাহরুখ খানের বাড়ি, বা তোমার বাংলার কোনো সুপারস্টার বলো না, কোনো সুপারস্টারের নাম বলো, আমি তো অনেকদিন বেঙ্গল ছাড়া, জিৎ বা দেব, এদের বাড়ির এক্স্যাক্ট লোকেশন কেউ যদি ইয়ে করে দেয়, রিভিল করে দেয়, তার উপর কেস হয় না। টিনার তরফ থেকে কোনো কেস হবে না, তোমরা তো জানোই, সব কিছুই জানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেটা খানিকটা টিনা নিজেও চায় না, আর খানিকটা ওর ঘাড়েও চায় না করে কাটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এদের আটকানো দরকার। বিদেশে বসে আছে বলে ওই জন্যই কি স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া হলো আগে থেকে, লাইভে চিৎকার করে বলে দেওয়া হলো। অথচ একটা মহিলা, যে তার প্রাপ্তবয়স্ক সন্তান, একটা মেয়ে সন্তানের কাছে মা কতটা ইম্পর্টেন্ট। একটা মেয়ে সন্তান যে টিনেজে যাচ্ছে, এই সময়ই কিন্তু বিপদে পড়ে, প্রেম ভালোবাসা হয়, বা তোমার ইনফ্যাচুয়েশন যেটাকে বলে, আকর্ষণ, সেইটা হয়। এই সময় একটা মেয়ের কাছে মাকে থাকতে হয়। সে ওই রকম একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে ছেড়ে দিয়ে, সে 8 বছর একজনের সঙ্গে রিলেশন ছিল, তাকে ছেড়েও পালিয়েছে। কারণ জলনদীপ বলছিল, সে তার গার্লফ্রেন্ড, মানে রনু সম্বন্ধে বলছিল, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। তার মানে বুঝতে পারছো, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, মানে কি সেই মহিলা স্বামীকে ছেড়ে চলে গেছে, তারপর বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে গেছে, তারপর সুযোগ বুঝে ইউটিউবারের সঙ্গে কথা বলছিল ফেব্রুয়ারি মাসে, চ্যানেল খুললো নভেম্বর মাসে, এবং সেই চ্যানেল খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক কার কাছে আছে? বিদেশি কুলাঙ্গারের কাছে আছে, আর জলনদীপের কাছে আছে। ওদিকে জলনদীপের এজেন্ট, সোমালিজাকে এজেন্ট বলেছিল, পাতানো দিদি,
সে বসে বসে কি বলছে, সেই মহিলা অত্যন্ত বাজে, সে ভণ্ড, রিউ তার জন্য থানা পুলিশ করতেও রাজি আছে, এইরকম একটা মহিলাকে কেস দিদি এসে সাপোর্ট করেছেন, এবং সেটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি সাপোর্ট করেছেন, ঠিক আছে। কিন্তু কেস দিদি চিৎকার করে লাইভে বললেন যে এই বিদেশে বসে আছে, একে কিছু করা যাবে না। তো কিছু করা যাবে না এই সুযোগটা নিয়ে এরা কি এইভাবে একটা মেয়ের জীবন বিপন্ন করে দেবে? আজকে কেউ যদি পৌঁছে যায় মেয়েটার বাড়িতে, একটা জিনিস হচ্ছে কি জানো তো, মানে পয়সার লোভে মানুষ কি না করে, সেখানে করতে গিয়ে মালিককেই বিপদে ফেলে দেয়। কেস দিদি চিৎকার করে বললেন রিউ এর বিরুদ্ধে কাজটা কেউ পয়সা দিয়ে করাচ্ছে, তাহলে এই লোকটাকে কি কেউ পয়সা দিয়ে টিনার বিরুদ্ধে কাজটা করাচ্ছে? এরম জ্বলন্ত প্রশ্ন মনে জাগছে। আর তোমাদের দরবারে এসছি, তোমরা এর বিচার করো। ভালো লাগলে কমেন্ট করে উৎসাহ দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা যেটা বলছি, শোনো, ব্যাপারটা হচ্ছে যে একটা বললাম তোমাদের, কেউ কি পয়সা দিয়ে একে করাচ্ছে? এবার একটা জিনিস দেখো, এই এজেন্ট দিদি যাকে সৌমালি এজেন্ট বলেছিল, সেই এজেন্ট দিদি আর এই কুলাঙ্গার ভাই যার পায়ে মাথা দিয়ে পড়ে থাকতে চেয়েছিল, ওই কি নামে ডাকি বলো তো, ওই যে ওই লোকটা কি নামে ডাকি, যাই হোক ওই লোকটা, ওই জলনখল লোকটা, তো সেই লোকটা কিন্তু ভার্চুয়ালি এই বিদেশি কুলাঙ্গার ক্ষতি করে দিচ্ছে। কারণ আজকে টিনার যদি কোনো রকম ক্ষতি হয়, ডিরেক্টলি তার প্রথম দায় কিন্তু গিয়ে পড়বে ওই জ্বলনের ওপর। কারণ এমনিতেই একটা আইন ছিল মেয়েদের, এই যে আমি এরকম করে তাকালাম, টিনাও হয়তো তাকায়, সেটা নিয়ে কেউ না কেউ আছে বলে আমি এরকম করে তাকালাম কেন জানো, আমার অভ্যেস আছে তাকানো, ওখানে আমার জগন্নাথ আছে, আমি কথা বলতে বলতে মাঝে মাঝেই জগন্নাথকে দেখি। এবার টিনাও হয়তো এরকম তাকিয়েছে, বুঝতে পারছো, সেই নিয়ে এদের একটা পুরো কন্টেন্ট নেমে যায়। বা দাও, যেটা কথা বলছি, যে ওই কেস দিদি বললেন এই সব কথা, এবার ওনার কাছে কি বিনীত অনুরোধ জানিয়ে কোনো লাভ হবে? আপনি তো একটা বড় পোস্ট থেকে এসছেন, মেয়েটির এগেনস্টে হয়তো আপনি লড়াই করছেন, বাবার হয়ে লড়াই করছেন, কিন্তু মেয়েটির প্রাণ সংশয় করা তো আপনার নিশ্চয়ই, মানে দেখবেন আপনি সে ব্যাপারটা। এই রকম ভাবে এই যে জিনিসটা করা হচ্ছে, অবশ্য আপনাকেই বা কি বলবো ম্যাডাম, আপনাকে দিয়েই তো বলানো হলো যে আই লাভ ইউ। যাকে আমি আমার অভিযোগ তুলে নিলাম, ঠিক আছে। আমি ভেবেছিলাম আপনার দরবারে আসবো, তারপরে যখন মনে পড়লো আপনাকে দিয়েই বলানো হয়েছে আই লাভ ইউ বলো, আপনিও বললেন তোতা পাখির মতো আই লাভ ইউ, তাহলে আপনার কাছে কি অভিযোগ জানাবো? দর্শকদের দরবারে ফিরে আসি। তো ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে অবধি একটা রুল ছিল যে কোনো গৃহবধূ যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতো, আমি আগে অবধি বলছি কারণ এখন তো অনেক চেঞ্জ হচ্ছে, বর্তমান রুলটা জানি না, এবার বলে দেবো, অনেকে হয়তো এসে বলবে না না এই রুলটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে অবধি একটা রুল ছিল, কোনো গৃহবধূ নির্যাতনের অভিযোগ কোনো গৃহবধূ থানায় যদি করে, তাকে প্রমাণ দিতে হয় না, পুরো তখনই পুলিশ গিয়ে স্বামী, শ্বশুর, ননদ, শাশুড়ি যার বিরুদ্ধে অভিযোগ করবে তাকে তুলে আনবে, সেখানে কিন্তু গৃহবধূটিকে প্রমাণ দিতে হয় না, এরকম শুনেছিলাম আগে একটা রুল ছিল, বর্তমানে সেটা লাগু আছে কিনা আমার জানা নেই। এইবার ব্যাপারটা দেখো, এমনিতেও তাহলে জ্বলন কিন্তু ইয়েতে আছে, তোমার লিগাল এতে আছে, যার জন্য ওরা চিৎকার করে বলে না 24 ঘন্টা টিনার ফ্ল্যাটে চলে যাবে জ্বলন যে কোনো মুহূর্তে। ব্যাপারটাও তো ইজি নয়, যাই হোক ব্যাপারটা তো ইজি নয়, কিন্তু টিনাকে ঘিরে যে নোংরামোটা হচ্ছে, আজকে দেখো টিয়া পাখিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ওর সঙ্গে তো টাকা লেনদেনের কথা হচ্ছে, আরও অনেক ব্লগার আছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কিন্তু জানলেও ব্যাপার স্যাপার শুধু টিনার সঙ্গে হয়। একটা দর্শক মহিলা, সে আবার মেয়ে ছেলে, মহিলা, এদের মহিলা বলতে ইচ্ছে করে না, এদের মেয়ে ছেলে বা মেয়ে মানুষ বলতে ইচ্ছে করে, সে বলছে তার মেয়ের বয়সী একটা মেয়েকে ওই তিলোত্তমার মতো ধর্ষণ করে খুন করে দিক। তোমাদের এই ভিডিওটা মানে কমেন্টে আমি বলেছি, ওখানে তিলোত্তমার মতো ব্যাপার স্যাপার যেন টিনার সঙ্গে হয়। আর একটা কমেন্ট ওই বিদেশি কুলাঙ্গারের ওইখানে আছে, যেটা টিনার কাছেও মেলের থ্রু পৌঁছে গেছে, টিনাও বলেছিল তার ভিডিওর টাইটেলে, যে বলছে যে নামটা মনে নেই, এই ড্রেনালি হয়তো হবে, নামটা সিরিয়াসলি মনে নেই, দেখিনি, যে প্লিজ দাদা ওকে সরাও, ও ফ্ল্যাটে থাকলে আমরা তো হেরে যাবো। তার মানে তোমরা কি বস্তিতে থাকো? টিনা একটা ভালো পরিবেশে আছে বলে তোমরা কিসের হেরে যাবে? আজকে ওই লোক আজকে টিনার বাড়িতে যদি কেউ হামলা করে, তার দায় কিন্তু সিধা গিয়ে জ্বলনের ওপর পড়বে, কারণ জ্বলন প্রচুর উত্তেজক কথাবার্তা বলে রেখেছে। জ্বলন বলে রেখেছে আমি যে কোনো দিন পৌঁছে যাবো তোর ফ্ল্যাটে। জ্বলন যদি যে কোনো দিন পৌঁছে যেতে পারে টিনার ফ্ল্যাটে, টিনাও কিন্তু যে কোনো দিন পৌঁছে যেতে পারে জ্বলনের বাড়িতে, এবং গিয়ে দেখতে পারে ঠাকুরদার বাড়িতে কে আছে। হঠাৎ করে বাবা ওই ঠাকুরদার বাড়িতে, যেখানে পুরো জীবন কেটে গেল, বুড়ো বয়সে টিনের খাটে উঠে এলো কেন? টিনের খাট যখন কেনা হয়েছিল, ওই বকওয়াস কাবারটা কেনা হয়েছিল, তখনও কিন্তু এই লোকটা থাকতো না। জ্বলন এসে মুখ খুঁচিয়ে ভিডিও করতে এসেছিল, এত করে কিনে দিলাম, আমার বাবা থাকছে না ওখানে।
আজকে খাবার সময় তো শুনলেই জ্বলনের মা বলছে তোমার মত চলবে না, যে স্বামীকে যার বাড়িতে বসে আছে, দেখো জ্বলনের নামে আজকে ওগুলো লিখে দিয়েছে, কিন্তু জিনিসগুলো তো জ্বলনের বাবার, তাকে বলছে যে তোমার মত চলবে না, যাতে এত বড় স্পর্ধা হতে পারে। সে ছেলের বউকে কিরম পায়ের তলায় রোগড়ে মেরেছে তোমরা নিজেরাই বোঝো। পরের বাড়ির মেয়েকে গৃহলক্ষ্মী করে মাথায় করে রাখে, যেরকম টিনার মা করে রেখেছে। এইরকম করে রাখতে হয়। যে বাড়িতে এরকম করে না তাদের বাড়িতে লক্ষ্মী থাকেন না, মা লক্ষ্মী। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এক তো সাবজেক্টটা প্রচণ্ড সিরিয়াস, আর দ্বিতীয়ত আই এম ইন পেন। আমার মাথার পেছনে প্রচণ্ড জোর ধরে গেছে ওই শর্টসটা দেখার পর, প্লাস আমার এই দিকটাও যন্ত্রণা করছে, মানে এটা কোন দিক, বা দিকটাও যন্ত্রণা করছে। সুতরাং আমার কথার বার্তায় যদি কিছু ফুটে ওঠে প্লিজ এক্সকিউজ মি, হ্যাঁ, মাফ করে দিও। তো যাই হোক, তোমাদের দরবারে এলাম। ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে শুধু জ্বলন আর টিনা ডিভোর্সের ব্যাপার তো নয়, মেয়েটা সেফটিরও ব্যাপার। মেয়েটা এখন করছে, তোমার অ্যাড করছে, তার কাছে পয়সা আসছে, নানা রকম ব্যাপার স্যাপার পাবলিক হচ্ছে। এই সময় তার ঠিকানা এইভাবে যদি পাবলিক করে দেয়, কেউ যদি পৌঁছে যায়, ধরো এদের তরফ থেকে কেউ গেলই না, এমনি দর্শকদের মধ্যে থেকে কেউ অতিরিক্ত ইয়েতে চলে গেল, তখন মেয়েটা তো লাইফ রিস্ক হবে না? অনেক সময় ওর বাবা নাইট ডিউটিতে চলে যায়, ও সেটা ভিডিওতে দেখায়, ওর বাবাও দেখায়, ও দেখায় যে ওর বাবা নাইট ডিউটিতে চলে যাচ্ছে, টিনা একা আছে। এরা চায় কি এরা? হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে একটা মানুষ কি করবে? অথচ জ্বলন যখন আসানসোলে ধরা পড়ছে, এদিকে ধরা পড়ছে, ওদিকে ধরা পড়ছে, তখন বলছে পুরুষ আছে, তার পুরুষত্ব আছেই। তো কেউ যদি এরকম পুরুষত্ব প্রমাণ করতে এই ফ্ল্যাটে পৌঁছে যায়, তখন কি হবে? এই লোকটাকে আটকাবার কোনো উপায় নেই। দ্বিতীয় কথা, বিদেশি আজকে বসে আমাদের দেশের মেয়েদের নিয়ে এরকম ছেলেখেলা করবে কেন? একটা সুন্দর সুস্থ সম্পর্ক ছিল কিন্তু এতদিন দুই দেশের মধ্যে, এখন কিন্তু বিগড়েছে। বিভিন্ন ভিডিও দেখছি, নিউজ চ্যানেলে দেখছি। তো এই বিদেশি সেই জিনিসটা সুযোগ নিচ্ছে, আমি বলছি না, কারণ এ শুরু করেছে অনেকদিন আগে থেকে, এবং এই পয়সা নিয়ে এই জিনিসগুলো করে। কেস দিদি নিজে বলে গেছেন যে পয়সা দিয়ে তাকে করানো হচ্ছে। এবার পয়সা দিয়ে যদি একজনের বিরুদ্ধে করানো হয়, তার পয়সা দিয়ে অন্যজনের বিরুদ্ধে করানো হচ্ছে। এবং দর্শকরা যারা, তারা কিন্তু চটকারা নিতে আসে, হাজমোলা খেয়ে যেমন করি আমরা সেরকম, তারা পয়সা খরচ করতে কেউ রাজি নয়। সে কোর্ট কাছারি হোক, সে জ্বলন্ত বলেই দিয়েছে যে ফট করে স্ট্রাইক দেওয়াটা সম্ভব নয়, সে কোর্ট কাছারি হোক আর যাই হোক। তবে জ্বলন যদি বলেও থাকে, কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে টিনা কিন্তু স্ট্রাইক দিয়েছিল, টিনা দুটো স্ট্রাইক দিয়েছিল। সুতরাং ইচ্ছে থাকলে উপায় তো হয়, কিন্তু সেই ইচ্ছেটা কজনের আছে সেটাই তো দেখতে হবে। তো যাই ব্যাপারটা হচ্ছে, ফিরে আসি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই যে লাইফ রিস্কটা মেয়েটা তৈরি হয়েছে, মেয়েটা ডিজার্ভ করে কি এটা? জ্বলন যদি সেকেন্ড চান্স ডিজার্ভ করে, বারবার ওরা বলছে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স তো মেয়েটা দিতে গেছিল, জ্বলন দেয়নি। জ্বলন নোংরামোটা করবে, আরো কিছুদিন নোংরামোটা করবে বলে জ্বলন ওটাকে থিতিয়ে রেখেছিল, ধরে রেখেছিল, লাজ ধরে বসেছিল, পা ধরে বসেছিল টেনার। আজকে হয়তো কেউ জুটে গেছে, হয়তো কেউ জুটে গেছে, হয়তো ওই পোড়ো বাড়িতে পরিষ্কার করার দরকার হচ্ছে, আমি জানি না। ও বলছিল না, জ্বলনী বলছিল ব্লগে, ঠাকুরদার বাড়ি সারাবার দরকার হয়েছে। বাবা সারা জীবন ঠাকুরদার বাড়িতে রইলো, হঠাৎ করে টিনের খাটে বিনা চাদরে এসে বসে রইলো। অনেকগুলো ফিসি ব্যাপার স্যাপার আছে, ওগুলো ব্লগে দেখা যাচ্ছে। অন্য জিনিস কিন্তু টিনার তরফ থেকে যা বলা হয় কিচ্ছু দেখা যায় না। এদের মন গড়ন কাহিনী। আজকে সন্ধেবেলার খাবারের টাইম দেখাচ্ছে না বলেই সন্ধেবেলা অন্য লোকের সঙ্গে খাবার খায়, এটা প্রচন্ড অযৌক্তিক এবং মূর্খের মতো কথাবার্তা। জ্বলনের বাড়িতে ছেলেটাকে খাওয়ানো রোজ দেখায় না, তার মানে কি ধরে নিতে হবে ছেলেটাকে সে খাওয়ায় না? তো যাই হোক, রোজ দেখায় না, মাঝে মাঝে দেখায়। এবার মাঝে মাঝে খাওয়াতে বসে সোফাতে, সেটা যখন দেখায় তার থেকে এতটা করে ভাত নিয়ে আগে নিজের ছেলের মুখে ঠুসে দেয়। বাচ্চাটা এটা মাপ করে খাবে তো, তার এখন গ্রোয়িং আপ স্টেজ, জাগে তাদের ছেলে, তারা বুঝবে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় এনেছে সাবজেক্টটা, টিনার বৌদির জন্য যখন এরা মারা যায় চিন্তায়, সুতরাং বলনা তো বানতে হয়। তো যাই হোক, তোমাদের দরবারে এলাম, তোমরা এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখো। টিনার কিন্তু লাইফ রিস্ক হয়ে যাচ্ছে এই কন্ট্রোভার্সির চোটে, কারণ প্রচুর রিভেঞ্জফুল দর্শক আছে। আমি জায়গার মানুষের থেকে শুনেছিলাম, বেশ কিছু দর্শক টিনার উকিলের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করেছিল যে আপনি এই কেসটা ছেড়ে দিন। আচ্ছা, এটা তো না হয় তোমরা জানো না, এটা আমি দর্শকদের থ্রু দিয়ে বা অন্য জায়গা থেকে শুনেছি, কিন্তু তোমরা জানো ওয়াইটিতে আছে এমন একটা খবর বলি। আজকে টিনার বাড়িওয়ালার সঙ্গে ফোনে কথা বলা হচ্ছে, এটা তো ওয়াইটিতে আছে। টিনার টিভি কিনেছে, সেই টিভিটা কোত্থেকে কিনেছে, সেই যে বাড়ি খোসলা যে দোকান থেকে কিনেছে তার মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল, হয়নি? তাহলে পার্সোনাল জায়গায় টিনার পার্সোনাল জায়গা কিন্তু ইন্টারফেয়ার করা হচ্ছে। এ তরফ থেকে কেউ কিন্তু আলুরদমকে ফোন করে কিছু জানতে চায়নি, বুঝতে পারছো? বা তোমার জ্বলনের আশপাশেও তো লোকজন থাকে, সেখান থেকে খোঁজ খবর নেবার কেউ কি চেষ্টা করেছে? না, কেউ চেষ্টা করেনি।
টিনার ব্যাপারে কিন্তু কন্ট্রোভার্সিটা পার্সোনাল লেভেলে ঢুকে যাচ্ছে, সেটা এর আগেও আমি বলেছি। এমনিতেও আমি পার্সোনাল অ্যাটাক পছন্দ করি না, কারণ যারা করে তাদের ভেবে রাখা উচিত পরিবার তাদেরও আছে, তাদের বাড়িতে সিসিটিভি আছে, হাজব্যান্ড ওয়াইফে বনে না, সে ফালতু কথা সে বাদ দাও, তাদের হয়তো বনে না কিন্তু অন্য লোকে তো আছে। তাদের মানে পার্সোনাল লেভেলে করতে গেলে সবাইকে নিয়েই করা যায়। কেউ যদি আজকে এর অ্যাড্রেস রিভিল করে, যে রিভিল করছে তার অ্যাড্রেসটাও রিভিল করে দেওয়া যায়। এই কুলাঙ্গাটার কথা বাদ দাও, আমি ইন জেনারেলি বলছি। কেউ যদি ধরো কারোর একজন তো করে ফেঁসেছে, এখন ভয় পাচ্ছে, ভিডিওতে বসে ধমকি দিচ্ছে, কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। কেউ যদি কারোর পার্সোনাল পরিবারের লোক নিয়ে টানে, তারও পরিবারের লোক আছে, তাকে নিয়েও টানাটানি করা যায় ইচ্ছে থাকলে। এখন মুশকিল হচ্ছে এই ইচ্ছেটা অন্তত আমার নেই। ধুর, এত মেহনত কে করে? যখন পরের পেছনে কাটিয়ে দেওয়ার জন্য এত মেহনত করবো, ততক্ষণ আর ওয়াইটিতে খুঁজে দুটো কন্টেন্ট নিয়ে ভিডিও করে নেবো, তাই না? নির্বিরোধী শান্তিপ্রিয় মানুষ, আপনি কামসে কাম রাখতে হো। সকলেরই কিন্তু এইভাবেই থাকা উচিত, ঠিক আছে? কারণ কি ব্যাপারটা দেখো, তোমাদের একজনকে পছন্দ, একজনকে অপছন্দ। তোমরা যাকে অপছন্দ করো তারকে সাইবার বুলিং করছো, এই অবধি ঠিক আছে, কিন্তু পার্সোনাল লেভেলে তার ক্ষতি করার চেষ্টা করলে, টিনা তো বলেইছে যে করে মন্দ তার মন্দ করে গোবিন্দ, এটা তো আছেই। সেটা তো জ্বলনের ক্ষেত্রে তোমরা দেখছো কি অবস্থা হচ্ছে। এতদিন তো কিচ্ছু ছিল না, এখন 4টে চ্যানেলে মানে সারাদিন ধরে ছাড়তে হচ্ছে ব্লগ, কেন? তো সেটা তো একটা ব্যাপার আছেই। কিন্তু প্লাস টিনা যে লাইভ রিস্কটা তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধে তোমরা ভেবে দেখো। আচ্ছা, কন্টেন্ট ছিল আমার অন্য, সেটা নিয়ে পরে বলছি। আরও অনেক সিরিয়াস কন্টেন্ট আছে। যাকে এই ভিডিওটাতে আমি তোমাদের কাছে অ্যাপেল জানাচ্ছি যে একটা বাংলাদেশি কুলাঙ্গার, একটা বাজে লোক, সে টিনার পুরো অ্যাড্রেসটা একটা শর্টসে রিভিল করে দিয়েছে, ঠিক আছে? তো আমার কাছে এইটুকুই অস্ত্র আছে, আমি তোমাদের দরবারে জিনিসটা প্রেজেন্ট করে দিতে পারি। তারপর দেখো কি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। ভগবান মেয়েটাকে রক্ষা করুন, মেয়েটার আজকে বার্থডে দীর্ঘায়ু হোক, অনেক বড় হোক, কারণ সে মেয়েটা কারোর সাথে পাচ্ছে নেই, সে নিজের মেহনতে এগিয়ে যাবার চেষ্টা করছে। তো যাই হোক, চলো তোমরা সবাই মেয়েটার পাশে থেকো, আমার পাশে থেকো। যদি ভালো লাগে কমেন্ট করে উৎসাহ দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।